এর আগে যখন উৎপাদন খাতকে বেসরকারি খাতে দেয়া হয়েছিল তখনও এই কারচুপি অনিয়ম বন্ধের কারণে একটা যুক্তি ছিল, আরেকটি ছিল সরকারের সক্ষমতার ঘাটতি, যে এত টাকা ইনভেস্ট সরকার করবে নাকি বেসরকারি খাত থেকে আনা হবে। এইবারও একই যুক্তি, যে বেসরকারি খাতের সরকার এতটা ইনভেস্ট করতে চায় না, পাশাপাশি অনিয়ম দূর করতে চায়। আগের বার যেটি উৎপাদনে দিন শেষে হয়তো ওই কি অনেক মানুষের ছোট ছোট অনিয়ম দূর করা গেলেও বড় দুর্নীতি আরো বেড়েছে আমরা দেখেছি উৎপাদনে। এবার আপনি কিভাবে দেখেন এই বিতরণ ব্যবস্থা বেসরকারি আসলে খাতে? আমাদের সব সরকারই তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করে, দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী মানে দীর্ঘ মেয়াদী কীভাবে সমাধান পাওয়া যাবে, কিভাবে রাষ্ট্র এবং জনগণের কল্যাণ হবে, সেই ভাবনাটা কম। এবং আমি তো মনে করি যেটা মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার সমতুল্য। কারণ রাষ্ট্র মানে কি, রাষ্ট্রের জনগণকে হেফাজত করবে, জনগণের অভাব অভিযোগ দেখবে, তার প্রয়োজন মেটাবে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে রাষ্ট্র কোনো দায়িত্ব পালন করে না জনগণের, যুক্তরাষ্ট্র সহ। আর কল্যাণমূলক রাষ্ট্র তো করেই। সুতরাং আমাদের মতো উন্নয়নশীল দেশে সমস্ত কিছু বেসরকারি খাতে ছেড়ে দেওয়া সর্বনাশা পদক্ষেপ হবে। আওয়ামী লীগ সরকার ভুল করেছে উৎপাদন খাত, সেটা তো পুরোটা না, ক্যাপাসিটি চার্জ এবং কী বলে এই যে ছোট ছোট বিদ্যুৎ রেন্টাল, কুইক রেন্টাল, আর সেটা করে, এবং সেখানে কিন্তু কোটি কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর প্রথমত হচ্ছে যে জবাবদিহি আদায় করা। এখন এই সরকারি সংস্থাকে তার বেতন ভাতা যাদের দেওয়া হয় তাদের কাছ থেকে যদি জবাবদিহি আদায় না করতে হয়, বেসরকারি সংস্থাকে দিয়ে এটা পারবে কিনা, এটা প্রশ্ন। সুস্থ প্রতিযোগিতা থাকবে কিনা, কারা এর পাবে, কারা এর কার্যাদেশ বা কারা এই দায়িত্বটা পাবে, সেখানে পছন্দের লোক বাছাই করা হবে কিনা, না যোগ্যতার ভিত্তিতে হবে। যোগ্যতার ভিত্তিতে হলে তো বাইরেরও কোনো সংস্থাই করতে পারে। এর চেয়েও জরুরি ছিল আমাদের এই যে জ্বালানি সম্পদ বাড়ানোর, সম্পদ উত্তোলনের চেষ্টা, অনুসন্ধানের চেষ্টা, সেই ব্যাপারে কিন্তু খুব অগ্রগতি নাই। ওই কী বলে, উপকণ্ঠে কিছু কিছু চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা কবে হবে? এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ প্রয়োজন। কারখানা মালিক, আজকেই একটা পত্রিকায় দেখলাম যে এই যে বিনিয়োগের প্রধান বাধা হচ্ছে জ্বালানি না হলে, গ্যাস না হলে বিদ্যুৎ হবে না, বিদ্যুৎ না হলে বা এলএনজি না হলে। এবং ইরান সংকট তো আমাদের সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এটা ঠিক, বিএনপি সরকার আসার পরই জ্বালানির সংকটটা তীব্র হলো, এক দফা দাম বাড়িয়ে একটা সামাল দেয়া গেল। কিন্তু এই সংকট যদি আবার ঘনীভূত হয়, আবার যদি সরবরাহ বিঘ্নিত হয়, তখন কি হবে? এটা হচ্ছে আমি মনে করি সুদূর প্রসারী পরিকল্পনা, মানে অনেক পরে, এটা এই মুহূর্তে এর সমাধান পাওয়া যাবে না। যে আজকে যতগুলো বিতরণ বা সংস্থা আছে সবগুলোকে বেসরকারিকরণ করে দেওয়া হলো। পিডিবি, আমাদের বিতরণ সংস্থা তো একটা, পিডিবি অন্যতম। তারপর এই যে ঢাকা বিদ্যুৎ বিতরণ সংস্থা। কিন্তু এগুলো কোথায় সমস্যাটা সেটা চিহ্নিত করা উচিত। এবং সেক্ষেত্রে শুধু সরকারি কর্মকর্তা না, সেক্ষেত্রে বাইরের যারা বিশেষজ্ঞ আছেন, বাইরে মানে সরকারের বাইরের, তাদেরকে নিয়ে একটা কী করণীয়, এটা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত, বিতর্ক হওয়া উচিত, জাতীয় সংসদে বিতর্ক হওয়া উচিত। জাতীয় সংসদ কদিন আগে শেষ হলো, হঠাৎ মন্ত্রী কেন এটা বলবেন যে আমরা বেসরকারি খাতে দেওয়ার চিন্তা করছি? সেটা তো সংসদে বলবেন, সংসদে সেটা নিয়ে আলোচনা হবে। আর না হলে আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করুন। তা আমাদের এটা কিন্তু এই যে সংসদকে পাশ কাটিয়ে অনেক সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে, এটা তার অন্যতম।